আপসহীন দেশনেত্রীর মহাপ্রয়াণ, 7 দিনের শোক পালন করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কাল দুপুরে 2টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। গৃহবধূ থেকে আপসহীন নেত্রী, দল সামলাচ্ছেন 4 দশক ধরে, মা হারানোর শোকে কাতর বিএনপি নেতাকর্মীরা। শিশু সুলভ একজন মানুষ ছিলেন এবং আমার দৃষ্টিতে এত অনেস্ট এবং একজন ভালো একজন সৎ মানুষ আর হয় না। আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। তিনি এই দেশের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক ছিলেন, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। বিএনপি প্রধানের মৃত্যুতে কাল ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক, মহান অভিভাবকের বিদায়, মন্তব্য প্রধান উপদেষ্টার। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দেশের 3বারের প্রধানমন্ত্রীর বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, বিদেহী আত্মার মাগফিরাত কামনা। সবসময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের। তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর স্থির, ধী শক্তি সম্পন্ন, সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি। বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে বিশ্ব নেতাদের শোক, বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে অনবদ্য ভূমিকার প্রশংসা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। এক মহীয়সী নারীর মহাপ্রয়াণ, শোকস্তব্ধ পুরো জাতি। লাল সবুজের বাংলাদেশে কেবলই হাহাকার, 56,000 বর্গমাইল জুড়ে বুক ফাটা আর্তনাদ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 6টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চেয়ারপারসনের মৃত্যুতে বিষাদের কালো ছায়া নেমেছে নেতাকর্মীদের মাঝে। 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মহাকালের কাছে 80 বছর হয়তো কিছুই নয়। কি কর্মগুণে ব্যক্তির সীমা ছাড়িয়ে এক মহিরুহে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জীবন সংগ্রামের প্রতিটি ধাপে নিজেকে অনন্য প্রমাণ করেছেন। দলীয় প্রধান থেকে হয়ে উঠেছিলেন গণমানুষের নেত্রী। বাংলাদেশের রাজনীতি এক অনিবার্য শূন্যতার মুখোমুখি। মঙ্গলবার ভোর 6টায় ফজরের নামাজের কিছু সময় পর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর কথা গণমাধ্যমকে জানান। আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। মায়ের মৃত্যু সংবাদ শুনে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন সবাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারাও ছুটে যান হাসপাতালে। সবার চোখে মুখেই যেন বিষাদের ছায়া। এভারকেয়ার হাসপাতালের সম্মেলন কক্ষ থেকেই দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। থাকছে সপ্তাহব্যাপী সারা দেশের দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে কোরআন খতম।
দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। যিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু কোনোদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। প্রিয় নেত্রীর মৃত্যু সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী ভিড় করেন এভারকেয়ার হাসপাতালের সামনে। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে ন্যায়ের প্রশ্নে কখনো আপোষ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বরং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। তাই দেশের মানুষের হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন বেগম জিয়া। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো জাতি। সকাল থেকে আসলে এভারকেয়ার হাসপাতাল গুলশানের কার্যালয়ে শোকাহত নেতাকর্মীরা আসছেন। এই মুহূর্তে ঠিক 10টা বেজে 7 মিনিট। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখনও রয়েছে এবং সময় যত গড়াচ্ছে সেটি আরও বাড়বে বলে আমরা ধারণা করছি। কারণ এখনও দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন ঢাকায়, এবং সকালে যখন বেগম জিয়ার মরদেহ এই এভারকেয়ার হাসপাতাল থেকে বের করবে তখন ধারণা করা হচ্ছে যে লাখো লোকের সমাগম হবে এই রাস্তার দুই ধারে। এবং বেগম জিয়া এমন এক নেতৃত্ব তিনি ছিলেন বিএনপির, যাকে তৃণমূলের একদম যদি আমি বলি রিক্সা চালক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবাই কিন্তু তাকে পছন্দ করতেন, তাকে ভালোবাসতেন। তো এমন একজন ব্যক্তির এভাবে চলে যাওয়াটা এটা আসলে তাদের জন্য মানাটা খুব কষ্টকর। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা রয়েছে, তাদের মুখে সেই শোকের ছায়া। অনেককে দেখছিলাম যে এখানে মোনাজাত করছেন, এখানে দোয়া করছেন তার জন্য। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা আসছেন। এবং জানেন যে সকালে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হবে। এরপরে তার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বেগম জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে সেই কবরের পাশে তাকে দাফন করা হবে। এছাড়াও রাষ্ট্রের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল সরকারি ছুটি রয়েছে এবং দলটি যেটি ধারণা করছে যে কয়েক লাখ মানুষের সমাগম হবে বেগম জিয়ার জানাজায়। এবং তিনি যে ভালোবাসায় সিক্ত হচ্ছেন, শুধুমাত্র যে দলীয় নেতাকর্মীরা না, সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো দেশবাসী কিন্তু তার জন্য এখন দোয়া করছে। এবং তারা যেটি বলছেন যে বেগম জিয়া যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই, সেই আপোষহীন পথেই বাংলাদেশ আগামীতে চলবে, এমনটাই সবাই আশা করছেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবসান হলো বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের। দেশের রাজনীতির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে। গুলশানে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক থেকে জানানো হয়েছে তার শেষ বিদায়ের প্রস্তুতি নিয়ে। গৃহবধূ থেকে রাজপথ, রাষ্ট্রীয় ক্ষমতা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ প্রায় 4.5 দশকের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বেগম খালেদা জিয়ার। বিএনপির কাণ্ডারি আপোষহীন নেত্রী দেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি, আর তাই তো তার মহাপ্রয়াণের খবরে হাসপাতালের পাশাপাশি গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়েও ছুটে আসেন নেতাকর্মীরা। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য যারা দশকের পর দশক লড়াই করছেন, সংগ্রাম করছেন, তিনি তাদের জন্য একটা আইকনিক ব্যক্তিত্ব হিসেবে, একটা অনুপ্রেরণা, অফুরন্ত উৎস হিসেবে তিনি ভূমিকা পালন করবেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলেন। সেজন্যই তো আমরা ভালোবাসি, সেজন্যই তো আমরা আদর্শিকভাবে আমরা এই দলকে আমরা ওন করি। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন। প্রতিদিন
মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিত। আসেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারাও। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে স্থান দেন। দলের জন্য তো হয়েছে, কিন্তু দেশের জন্য একটা প্রচন্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। মঙ্গলবার দুপুরে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন স্থায়ী কমিটির সিনিয়র নেতারা। শোকাতুর পরিবেশে দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেন প্রিয় নেত্রীর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়ে। দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত হয় বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে চন্ডিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। চেয়ারপারসনের অফিসে উঠেছে কালো পতাকা, খোলা হয়েছে শোক বই। সেখানে ভারত, পাকিস্তান, তুরস্ক, কোরিয়া, জাপান, নেদারল্যান্ডস, থাইল্যান্ড এর রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন, যা চলবে আরও 3 দিন। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে বেগম জিয়া চলে গেলেন ইতিহাসের পাতায়। তবে তার আদর্শ ও রাজনৈতিক দর্শন চিরকাল ছায়া দিয়ে যাবে অনুসারী ও নেতাকর্মীদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন মমতাময়ী মা। বাইরে কঠোর শাসন, ভেতরে তার পরম মমতা। প্রিয় নেত্রীর মৃত্যুতে মাতৃহারা বিএনপির নেতাকর্মীরা। কারো চোখে জল, কারো মুখ ভার, সবার মনে শোক মা হারাবার। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আকাশ জুড়ে আজ মন খারাপের মেঘ। কারো চোখে জল, কারো বা মুখখানা ভার। ভোরেই তো নেতাকর্মীদের কাঁদিয়ে বহুদূর চলে গেছেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক কিংবা ফ্যাসিবাদী সরকারের আমলের হাজারো মামলা, খালেদা যেহেতু ছিলেন মা, পরম মমতায় আর স্নেহে পুরো দলকে সামলেছেন, বেঁধেছেন এক সুতোয়। সন্তাপ কথাটার ভেতর কতটা তাপ লুকিয়ে আছে হয়তো নেতাকর্মীরাই তা ভালো জানেন। ভাষা হারানো, শোকে পাথর নেতাকর্মীরাই শুধু জানেন এই চলে যাওয়া যেন ছায়া হারানো পথিকের আর্তচিৎকারের মতন। আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। তিনি এই দেশের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক ছিলেন, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। এত সরল মানুষের আমি আমার দৃষ্টিতে পড়ে না, এবং তিনি খুব মানে কি বলবো, একদম শিশুসুলভ একজন মানুষ ছিলেন। গণতন্ত্রের জন্য যে সে লড়াই করেছে এবং দেশকে যে ভালোবাসেছে, দেশের জনগণকে যে পাশে থেকে যে নেতৃত্ব দিয়েছে, ওনার চলে যাওয়াতে এটা একটা আমাদের দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। কত কিছুই তো হারিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অল্প বয়সী স্বামী, পূর্ণ বয়সী সন্তান, নিজের ঘর, এমনকি অসুস্থ অবস্থায় সন্তানের সান্নিধ্য। তবুও তিনি ছড়িয়ে গেছেন মমতা, স্নেহ আর ভালোবাসা। দিয়েছেন প্রতিহিংসার বদলে সম্প্রীতির বার্তা। গণতন্ত্রের জন্য তিনি ছিলেন আপোষহীন। তিনি বলতেন সম্প্রীতির কথা। হয়ে উঠেছিলেন গণমানুষের নেত্রী। তিনি বলে যেতেন গণমানুষের জন্য, কোটি গণতন্ত্রকামী মানুষের জন্য। তাই হয়তো খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের রাজনীতিতে পুরো একটি অধ্যায়ে একজন নিঃসঙ্গ শেরপা। কবির ভাষায় চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে গেলেও আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রিশাদ হাসান, নিউজ 24। 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। কাল সংসদ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে।
উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রধান উপদেষ্টা তার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। গভীর শ্রদ্ধায় 1 মিনিট নীরবতায় শুরু হয় বৈঠকটি। বিএনপির মহাসচিবের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় 31 ডিসেম্বর বাদ জোহর অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। জানাজা শেষে তাকে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সবাইকে অবহিত করেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সবাই বলছেন, একজন অভিভাবক হারালো জাতি। দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। এত সহজ সরল একজন মানুষ, মানে আমার দৃষ্টিতে এত সরল মানুষের আমার দৃষ্টিতে পড়ে না। তার যে একটা অভাব পূরণ, সেটা পূরণ করার মতো না। এবারকারে ছুটে আসেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, রাজনীতিতে খালেদা জিয়ার বলিষ্ঠ ভূমিকার কারণে তিনি পুরো দেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। শুধু জাতীয়তাবাদী মনস্কে সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এটা ঠিক না। 20 কোটি বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। এই ভালোবাসার অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর স্থির, ধী শক্তি সম্পন্ন, সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি, সেই কামনা করব। রাজনৈতিক দলের নেতারা বলছেন, তার আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সবাই। কিন্তু সবসময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের। কখনো ওনার মুখ থেকে কখনো হিংসাত্মক কথা, কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। আমাদের এই ক্রান্তিকালে ওনাকে অনেক প্রয়োজন ছিল, ওনার উপস্থিতি। বেগম খালেদা জিয়া
বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে, সার্বভৌমত্বের সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবেন। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তারা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সবসময় পথ দেখিয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেডিএসআর নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পোস্টাল ভোটের নিবন্ধনের সময় আগামী 5 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে, এমনটি জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন 10,51,000 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া থেকে। বাংলাদেশে নিবন্ধন হয়েছে 4,28,000-এর বেশি। গত 18 নভেম্বর পোস্টাল ভোটের নিবন্ধন চালু করে নির্বাচন কমিশন। প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য তুলে ধরা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে দেশে শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড প্রতিপাদ্যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই প্রদর্শনীটির যৌথ আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। আয়োজনটি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। স্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বাজারজাতকারী প্রতিষ্ঠান, স্টার্টআপ কোম্পানি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন থাকছে এই প্রদর্শনীতে। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। দর্শক, সারা দেশের মতো ঝালকাঠিতেও জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি জেলায়। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষও। সময় মতো ঘর থেকে বের হতে না পারায় অনেকেই কাজের সন্ধান পাচ্ছেন না। শীতের কারণে শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের অনেক দেশ ও সংগঠন। দেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া শোক বার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক নিবেদিত প্রাণ হিসেবে উল্লেখ করেছে চীন। এ তালিকায় আরও আছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, পাকিস্তান সহ বহু দেশ। এবারে জানাবো খেলার সংবাদ। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। ফেডারেশনগুলো জানিয়েছে শোক। ক্রীড়াঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন নিজেদের কথা। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলে এই দিনের ম্যাচ স্থগিত করে নেওয়া হয়েছে বুধবার। ফুটবলের ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচও বন্ধ রয়েছে এই দিন। এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ।